আপনাকে স্বাগতম আমাদের আজকের পডকাস্টে। আমি ফার্মাসিস্ট মিঠুন সমদ্দার। আমরা আজকের পডকাস্টে আলোচনা করব ঔষধ কী ধরনের হয়ে থাকে, কয় প্রকারের ঔষধ পাওয়া যায়। এখানে একটু বলে নেওয়া ভালো, ঔষধের প্রকারভেদ আসলে অনেকগুলো হয়ে থাকে, যেমন এর ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, এর থেরাপিউটিক ইফেক্ট, এই সমস্ত অন্যান্য ইস্যু রয়েছে যা সাধারণ জনগণের জন্য বোধগম্য নয়। কিন্তু আমি আজকে যে ওষুধের প্রকারভেদটি নিয়ে আলোচনা করব সেটি হলো ওষুধের যে ডোজেস ফর্ম, মানে যেই ফর্মে ওষুধটি আমাদের হাতে এসে পৌঁছায় এবং আমরা সেবন করি, সেই ডোজেস ফর্মের ভিত্তিতে ওষুধ কত প্রকার হয়ে থাকে। ঔষধ ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রস্তুত করে, তারপর সেটা হসপিটালে যায় অথবা ফার্মেসিতে পাওয়া যায়। আমরা সেখান থেকে সংগ্রহ করি এবং সেবন করি। এই ওষুধের সেবন প্রক্রিয়াটা যদি সহজতর না হয়, তবে একজন সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব না গ্রহণ করার জন্য। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, ট্যাবলেট মানুষ সহজে নিজে বাসায় বসে গ্রহণ করতে পারবে। আবার যেমন ইনজেকশন, সেটি কিন্তু সবাই নিজ থেকে গ্রহণ করতে পারবে না, তার জন্য অন্য কারো বা কোনো স্বাস্থ্যসেবা কর্মীর সাহায্য লাগবে। আমরা এখন জানছি এই ডোজেস ফর্ম অনুযায়ী ঔষধ কত প্রকারের হয়ে থাকে। সাধারণত ঔষধের এই প্রকারভেদটা অনেক হয়ে থাকে, কিন্তু আমি এখন চেষ্টা করছি আমাদের দেশের প্রেক্ষাপটে যেসব প্রকারভেদগুলো আমরা ফার্মেসিতে দেখতে পাই সেগুলো নিয়ে আলোচনা করতে। ঔষধের প্রকারভেদের মধ্যে সবচেয়ে প্রথমে যে রয়েছে ট্যাবলেট। ট্যাবলেট একটি সলিড ফর্ম, যেটা আমরা মুখে দিয়ে পানি দিয়ে গ্রহণ করে থাকি। এটা খুব কমন, মোটামুটি বেশিরভাগ ওষুধেই ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। তারপরে আসছে ক্যাপসুল। ক্যাপসুল একটি সলিড ডোজেস ফর্ম, ট্যাবলেট ফর্মটির মতোই, কিন্তু ক্যাপসুলটির মধ্যে যেটা ভাগ, ট্যাবলেটটা পাউডারটিকে একটি কম্প্যাক্ট ফর্মে আনা হয় এবং ক্যাপসুলটা যেটা করা হয়, ভিতরে পাউডার থাকতে পারে অথবা ছোট ছোট গ্রানুল থাকতে পারে অথবা ছোট ছোট বলের আকারে থাকতে পারে। কিছু কিছু ক্যাপসুলের ভিতরে লিকুইড থাকে। এইটা হলো ক্যাপসুল ফর্ম। তারপর কিছু লিকুইড ফর্মুলেশন থাকে। লিকুইড ফর্মুলেশন অনেকগুলো থাকে, যেমন সাসপেনশন, সলিউশন, সিরাপ, এলিক্সির। আমাদের দেশে সাধারণত বাচ্চাদের ওষুধগুলো বা ভিটামিন সাপ্লিমেন্টগুলো লিকুইড ফর্মে হয়ে থাকে। যেমন সাসপেনশন খুবই কমন, কাশির সিরাপ আমরা সবাই চিনি। সাধারণত এটা সেবনের জন্য একটি চামচ দিয়ে দেওয়া হয়, পরিমাপকৃত চামচ, যেটার মাধ্যমে আমরা নির্দিষ্ট পরিমাণে ঔষধ সেবন করতে পারি। তারপর পাওয়া যাচ্ছে ইনজেকশন। এটি একটি ঔষধের প্রকারভেদ, কিন্তু এটা সাধারণ মানুষ নিজ থেকে গ্রহণ করতে পারবে ততটা সহজ না। তার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বাস্থ্যসেবা কর্মী বা হসপিটালে গিয়ে এই ফর্মের ওষুধগুলো সেবন করতে হবে। তারপর কিছু টপিক্যাল ফর্মুলেশন পাওয়া যায়, যার মধ্যে রয়েছে স্কিন ফর্মুলেশনের মধ্যে যেমন রয়েছে ক্রিম, অয়েনমেন্ট, জেল, লোশন, প্যাচেস। ক্রিম সাধারণত আমরা যে সমস্ত ওষুধে পাই, যেমন অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলো বা বিভিন্ন অ্যান্টিবায়োটিক, এই সমস্ত ওষুধ সাধারণত ক্রিম অয়েনমেন্টের আকারে বা ডোজেস ফর্মে বাজারে পাওয়া যায়। তারপর সাপোজিটরি। সাপোজিটরি সবাই আমরা চিনি। সাপোজিটরি রেকটাম অর ভেজিনাল দুই ধরনের হতে পারে। এটি একটি লোকালাইজ ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়। সাধারণত আমরা সবাই চিনি নাপা সাপোজিটরি। এই টাইপের সাপোজিটরি আমাদের পায়ুপথ দিয়ে প্রবেশ করানো হয়। সাধারণত জ্বর খুব বেড়ে গেলে বা বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তাররা এই ধরনের সাপোজিটরি ব্যবহার করার উপদেশ দিয়ে থাকেন। তারপর যে ধরনের ওষুধ হয়ে থাকে, যেমন ইনহেলার। ইনহেলার সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো মিটার ডোজ ইনহেলার এবং ড্রাই পাউডার ইনহেলার। নেবুলাইজার কিছু হয়ে থাকে, বা কিছু পাউডার ওষুধ নেবুলাইজার মেশিনের মাধ্যমে আমরা গ্রহণ করে থাকি। তারপর যে ধরনের ফর্মটা পাওয়া যায়, ড্রপস, যেমন চোখের ড্রপস, তারপর কানের ড্রপস, এই ধরনের ড্রপসগুলো পাওয়া যায়। আর চোখের ড্রপসের মধ্যে সাধারণত চোখের বিভিন্ন অ্যান্টিবায়োটিক
বা পেন কিলার এই ধরনের ওষুধগুলো চোখের ড্রপের মধ্যে পাওয়া যায়। তারপর ওষুধের একটি ফর্ম হয়ে থাকে পাউডার। পাউডার ফর্মে অনেক ওষুধ হয়ে থাকে। তারপর কিছু ওষুধ হয়ে থাকে ডিজলভিং ট্যাবলেটে। যেমন আমরা বাজারে আজকাল কিছু ওষুধ দেখি যেগুলা ভিটামিন সি বা ভিটামিন ডি সমৃদ্ধ কিছু ওষুধ পাওয়া যায় যেগুলো ডিজলভিং ট্যাবলেটের মতো থাকে। তারপর চুয়েবল ট্যাবলেট পাওয়া যায়, কৃমির ওষুধ, যেমন বাচ্চাদের জন্য যেটা খাওয়া সহজ হয়ে থাকে। এই চুয়েবল ট্যাবলেট মানে চুষে খেতে পারবে এই ওষুধগুলো, এই চুয়েবল ট্যাবলেটটা একটি ডোজেস ফর্ম। তারপর যেমন দেখা যায় নাজাল স্প্রে, নাজাল স্প্রেটা একটি ডোজেস ফর্ম। তারপর যেমন দেখা যায় লজেন্স, অনেকগুলো ঔষধ লজেন্স আকারেও বাজারে পাওয়া যায়। সাধারণত এই কিছু ওষুধের ডোজেস ফর্মগুলোই আমরা ফার্মেসি থেকে কিনতে পারি। এছাড়া আরও অন্যান্য ডোজেস ফর্ম রয়েছে যেগুলো হয়তো সবগুলো অ্যাভেলেবেল না। আমাদের আজকের পডকাস্ট এই একটি বিষয় নিয়ে থাকছে যে আমরা ফার্মেসিগুলোতে যে ধরনের ডোজেস ফর্ম বা যে ধরনের ওষুধগুলো পেয়ে থাকি সেগুলো নিয়ে আলোচনা করা। পরবর্তী পডকাস্টে আমরা হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।